আলিহি। সম্মানিত আল্লাহর ঘর মসজিদের মেহমান বিন্দুরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আর আলোচনার শুরুতে আপনাদের সকলের প্রতি এই সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুঃখের সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্লান্তিগ্ন সমস্যায় যারা সমস্যার সম্মুখীন হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে নিরাপত্তা দিয়ে এখনো পর্যন্ত সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলমিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সফর মাসের শেষ দিকে চলে আসতেছি। মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা এই মাস থেকে হয়তো বিদায় নিয়ে যাব। এক একটি মাস আমাদের জীবন থেকে বিদায় নিয়ে যাচ্ছে। গ্লাসটা কেনা করে দেওয়া ফেলবে, জানালা জানালা করে দেওয়া ফেলবে, জানালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে যে মাস সফর মাস, এই সফর মাসে আমরা কিছু প্রত্যেকটি জুমায় এক একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে জুমাটা হবে আমাদের কি উদ্দেশ্য, কি লক্ষ্য, আল্লাহ পাক কোরআনুল কারীম কি জন্য আমাদের কাছে নাজিল করলেন সে ব্যাপারে বিভিন্ন দিক আলোচনা করেছেন। আমরা আজকে এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা পরকালের কথা বলে নাই, কবরের কথা বলে নাই, এমন কোনো পৃষ্ঠা উল্লেখ করা হয়নি। সেখান থেকে আমি আপনাদের সামনে আজকে সূরা ৩ নম্বর সূরা থেকে ১৯৩ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে যখন আমরা দোয়া করি তখন রব্বানা বলে দোয়া করি। রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি রব্বানা বলে বলে আমাদেরকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন। যখন আল্লাহর কাছে দোয়া করি আমরা আল্লাহ বলি না, প্রথমে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন না, রব্বানা বলো। রব শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা। একজন মানুষকে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে যে মালিক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার নাম হচ্ছে আল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহ, তার নাম হচ্ছে রব। এই জন্য রব বলে আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে রাখার জন্য বলেছেন, এ রব্বানা ইন্নানা সামি'না, বলো হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা একজন ঘোষণাকারীকে ইমানের ঘোষণা করতে শুনেছি। ইমানের ঘোষণা দিয়েছেন, ইমানের কথা বলেছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। এই কোরআনে যতগুলি কথা আছে, এই কথাকে কোনো মানুষের নাকি আল্লাহ? আল্লাহ। এই কথাগুলি আমরা রসুলের মাধ্যমে পেয়েছি। আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিলেন, তিনি হচ্ছেন একজন ঘোষণাকারী। তিনি ঘোষণা দিচ্ছেন, এই মানুষ, এই কওম, এই জাতি, এই সম্প্রদায়, শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন আল্লাহর জন্য, আর সমস্ত সৃষ্টি জগৎকে বানিয়েছেন তোমাদের জন্য।
সমস্ত সৃষ্টি জগৎকে বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর জন্য। একজন ঘোষণাকারীকে আমরা ঘোষণা করতে দেখেছি, সেই অনুযায়ী আমরা ঈমান এনেছি। সুতরাং হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমাদেরকে গুনাহমুক্ত করে দাও, গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। গুনাহমুক্ত যদি জীবন করতে পারি তাহলে আমার জীবন হবে নাফাকি মুক্ত, আমি অপবিত্র থাকবো না, পবিত্র হয়ে যাব, পাক হয়ে যাব, পরিচ্ছন্ন হয়ে যাব। আমাকে আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এবং আমাদেরকে আমাদের মন্দ কাজগুলি মুছে নিয়ে, যা মন্দ কাজ করেছি, খারাপ কাজ করেছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই কথা বলে বলে যখন দোয়া করবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে পরবর্তী সময় জানিয়ে দিলেন, এবং নেক বান্দাদের সাথে আমাদেরকে শামিল করে দাও। গুনাহ মাফ করবা, এক, অপরাধ যা করলাম তা মুছে ফেলতে হবে। কারণ আমাদের কিছু কলম আছে লেখলে মোছা যায় না, আর কিছু পেন্সিল আছে যেগুলো লেখলে মোছা যায়। কিছু কলম লেখলে মোছা যায় না, এটা ফুরত দিয়ে যদি টেনে দেওয়া হয় তখন বলা হচ্ছে এখানে কোনো একটা কারচুপি করা হয়েছে, ভুল করা হয়েছে, এই জন্য ফুরত দেওয়া হয়েছে। আর জেনুইন যেটা লেখা, সত্যি যেটা লেখা, সেটা কোনো দাড়ি কমা কোনো কিছু, কোনো ফুরত পড়বে না, আঁকাআঁকি হবে না, কাটছাট হবে না। তার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার গুনাহ মাফ করে দিবেন, যার অপরাধগুলি মুছে নেবেন, এই দুনিয়ার খাতা থেকে নয়, আসল যেটা খাতা আছে, মানুষের প্রত্যেকটা মানুষের হায়াতের একটি খাতা আছে, একটি রেজিস্টার আছে, যে রেজিস্টারটা এহকালে কাউকে ওপেন করা হবে না, গোপন রাখা হবে। পরকালে সমস্ত মানুষদেরকে যখন একত্রিত করা হবে, সেই দিন কিন্তু এটা ওপেন করা হবে। ওই সাহাবায়ে কেরাম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি ঈমান আনো, মুমিন হও, আর যদি তোমাদের এই গুনাহগুলি যদি আল্লাহ মাফ করে দেয়, তোমাদের যা অপরাধ করেছো সেটা যদি মুছে ফেলে, ওই রেজিস্টার থেকে যদি মুছে ফেলে, আর নেক বান্দাদের সাথে যদি তোমাদেরকে শামিল করে নেয়, এটা হচ্ছে তোমাদের জন্য। আর ঈমানের সাথে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। অনেক মানুষ আছে ঈমান নিয়ে কবর যেতে পারে না, তার যদি সকারাত চলে, খুব কষ্টকর সময় চলে। এই জন্য ঈমান নিয়ে কবরে যাওয়া সব থেকে বেশি উত্তম কাজ। ঈমান নাই, তার কবরে কোনো শান্তি নাই। ঈমান আছে, সমস্ত জায়গায় তার জন্য শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। ইন্নাল্লাহা, নিশ্চয়, অবশ্যই, অফকোর্স, মাস্ট বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, রব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমাদের রব। আমরা যারা এসেছি এখানে, আমাদের রব কি আল্লাহ নাকি অন্য কেউ? আল্লাহ। এই যারা ঈমান এনেছিল তারা প্রত্যেকে বলেছিল, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আমাদের রব হচ্ছেন তিনি আল্লাহ। আমাদের রব হচ্ছেন ওই মালিক যিনি আমাকে পৃথিবীর মধ্যে তার বিধান দিয়ে জীবন পরিচালনা করার জন্য ব্যবস্থা করে দিলেন। ওয়া রাব্বুকুম, আমার পালনকর্তা, আমাকে যিনি লালন পালন করলেন, আমাকে যিনি পৃথিবীর মধ্যে হায়াত দিল, রিজিক দিল, সমস্ত কিছুর মালিক আল্লাহ, সে আল্লাহ তাআলা আমাকে আমার পালনকর্তা, এবং তার ইবাদত করে আমি কোনো মানুষের ইবাদত করি না। যিনি আমাকে পৃথিবীতে পাঠালেন, রিজিক দিলেন, হায়াত দিলেন, বাঁচিয়ে রাখলেন,
আমাকে তো তার জন্য পাঠানো হয়েছে, আমি তার ইবাদত করি, কোনো মানুষের গোলামি আমি করি না। আল্লাহু আকবার। কত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। এই কাজটা যদি করতে পারো, আল্লাহকে রব মানতে পারো, ইবাদত যদি তার করো, মানুষের গোলামি যদি না করো, তাহলে তুমি হবা সফল মুমিন। সফল মুমিন আল্লাহর জান্নাতুল ফেরদৌসের মধ্যে দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে বান্দার মন চাইবে সেই দরজা দিয়ে ঢুকতে পারবে। আল্লাহ আমাদেরকে ঢোকার জন্য তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। হদে এমন কোন বান্দা, এক একজন বান্দা এক একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। তখন বলল, আবু বকর, প্রশ্ন করো। এমন কোন আপনার কাছে এমন কোন বান্দা আছে, এমন কোন উম্মত আছে যে উম্মতকে 8টি দরজা একসাথে ডাকবে? আমার নবীজি সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, আবু বকর, আমি তোমাকে খলিফাতুর রাসূল, আমি তোমাকে প্রথম খলিফা হিসাবে তোমাকে অনুমতি দিলাম, কিন্তু আবু বকর 8টি দরজা পৃথিবীর কাউকে ডাকবে না তোমাকে ছাড়া। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 8টি জান্নাত একই সাথে ডাকবে, আসো আসো আমার দরজা দিয়ে আসো। বড় মন্ত্রী আসলে, সবাই নেতা বড় আসলে বলে, আমার কর্মীরা বলে, আমার বাসায় যদি একবেলা খাওয়াইতে পারতাম আমাকে একটু বালা করে চিনতো, বলে কি না? আল্লাহর জান্নাতের ফেরেশতারা বলবে, আসো এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আমার নবীজি আমাকে যখন সুপারিশ করেছে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো একটা দিয়ে যখন ঢুকতে পারবো বলেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আর আমরা তো জান্নাত পাবো সেটা বললে তো নামাজ দোয়া ছেড়ে দিয়ে ফেলবো। আরে রসুল তো বলেছে জান্নাত দিবে, রসুল যেখানে জান্নাত দেওয়ার কথা সেখানে আমি অবশ্যই জান্নাত পাবো, তাহলে নামাজ দোয়া ছেড়ে দিই। আমাদের হালত হচ্ছে আমরা নামাজ ছেড়ে দিয়ে ফেলি, খুশি গিয়ে ওথাও দাল হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের জীবন ছিল, তারা যত বেশি সম্মান বাড়ত, আরো বাড়ার জন্য আল্লাহর কাছে বেশি চাইতেন। আল্লাহ আমাদেরকে সবার জন্য তৌফিক দান করুন।